47তম বিসিএসের যে প্রজ্ঞাপন হয়েছে গত 27শে নভেম্বর, সেখানে আমরা দেখেছি সকল পরীক্ষার্থীদের বয়সসীমা 30 থেকে 32 বছর করা হয়েছে। আমাদের ডাক্তারদের পড়ালেখা অন্যান্য গ্র্যাজুয়েশন থেকে 2 থেকে 2.5 বছর সময় বেশি লাগে, অর্থাৎ 6.5 বছর আমাদের সময় লাগে। সে অনুযায়ী পূর্বে থেকে ডাক্তারদের বয়সসীমা নির্ধারিত ছিল 32 বছর, কিন্তু আমরা এই প্রজ্ঞাপনে দেখেছি সকলের 2 বছর বয়স বৃদ্ধি করে প্রজ্ঞাপন হয়েছে, কিন্তু ডাক্তারদের যে পূর্বে 32 বছর ছিল প্রজ্ঞাপনে সেই 32 বছরই রয়েছে, কোনো পরিবর্তন করা হয়নি। সেক্ষেত্রে ডাক্তারদের 34 বছর হওয়ার কথা ছিল। আমরা ডাক্তার কমিউনিটির মধ্যে নিজেরা আলোচনা করে 5ই ডিসেম্বরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা যাই। স্বাস্থ্য উপদেষ্টা ম্যাডাম এবং স্বাস্থ্য বিভাগে 2 জন সচিব আছেন, স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্যসেবা, সকলের সাথে আমরা দেখা করি এবং লিখিত আবেদন জানাই। ওনারা আমাদেরকে বলেছেন, হ্যাঁ এই বিষয়টি সমাধানযোগ্য, তোমাদেরকে 2 বছর আমরা বৃদ্ধি করে দিব। আমরা তার পাশাপাশি ওই দিনই আমরা আবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে যাই। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রধান সচিব মোখলেসুর রহমান স্যারের সাথে আমরা দেখা করি এবং কথা বলি। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমার মেয়েও ডাক্তার, আমি জানি ডাক্তাররা কত নির্ঘুম রাত কাটায়, কত কষ্ট করে তারা জীবন অতিবাহিত করে পড়ালেখার সময়টা তারা পার করে, এটা আমি নিজ চোখে দেখেছি। আপনাদের এটা ন্যায্য দাবি, আপনাদের এটা আমরা পূরণ করব। আমি প্রধান উপদেষ্টার সাথে কথা বলবো। আমরা সেটা শোনার পরে আমরা 7 ডিসেম্বরে আমরা সমন্বয়কদের সাথে, ঢাকা ইউনিভার্সিটির সমন্বয়কদের সাথে একটা বৈঠক করি। ওনারাও আমাদের এই বিষয়ে একমত পোষণ করেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ওনারা আমাদের পক্ষ থেকে যোগাযোগ করেন। এরপরে 8ই ডিসেম্বর আমরা পিএইচসিতে যাই এবং অনুমতিক্রমে পিএইচসি চেয়ারম্যান স্যারের সাথে আমরা দেখা করি। পিএইচসির চেয়ারম্যান স্যারও আমাদেরকে বলেছেন, জি আপনাদের এইটা 34 বছর হওয়ার কথা, এটা অবশ্যই হবে। তিনি আমাদের সামনেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফোন করে মোখলেসুর রহমান স্যারকে পাননি। পরে উনি বললেন যে আমি আজকে আপনাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে কথা বলে আপনাদের এটা সমাধান করব। আমরা সব জায়গায়, অর্থাৎ আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়, পিএসসি এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সব জায়গায় গিয়ে আমরা আশ্বস্ত হয়েছিলাম। তিনারা আমাদেরকে বলেছিলেন যেহেতু সবাই 2 বছর বৃদ্ধি হয়েছে, আপনাদের বয়সও 2 বছর বৃদ্ধি করে দিব। আমরা সেই আস্থা নিয়ে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রেখে আমরা এতদিন আমাদের কার্যক্রম চালিয়ে গেছি। আমরা হসপিটালে চিকিৎসা সেবা অব্যাহত রেখেছি, কিন্তু আমরা দেখতে দেখতে দীর্ঘদিন পেরিয়ে গেল, আমাদের সেই মুখের কথা মুখেই রয়ে গেল। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে 2 বার চিঠি পাঠানো হয়েছে যে ডাক্তারদের বয়সসীমা 34 বছর করা হোক, কিন্তু এতবার এবং মৌখিকভাবেও সাইদুর রহমান স্যারের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রেখেছি। স্যার বলেছেন যে আপনাদের এটা হয়ে যাবে। উনি নিজেও প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে ডাক্তারদের বয়সসীমা বৃদ্ধি করা হবে, কিন্তু যখন একটা প্যাসের মধ্যে রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় যে আমাদের এই ডাক্তারদের একটা ন্যূনতম দাবি পূরণ এখনও পর্যন্ত হচ্ছে না। আমরা দেখছি রিসেন্টলি আমাদের একটা বিশেষ বিসিএসের আয়োজন করা হচ্ছে। এখনও যদি আমাদের আজকে অথবা আগামী রবিবারে প্রজ্ঞাপন যদি হয়ে যায় আর এই 34 বছর যদি ডাক্তারদের না করা হয়, তাহলে আমাদের দেখা যাচ্ছে 25% ডাক্তার এই চিকিৎসা সেবায় যে বিসিএস স্বাস্থ্য এখান থেকে বঞ্চিত হবে।